নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রুতিতে। আজ শ্রুতিতে আবারও থাকছে বনফুলের আরেকটি ছোট গল্প, যার নাম পূজার গল্প। চলো দেরি না করেই শুরু করা যাক আজকের গল্প। গল্প শুনিতে চান তো? তবে শুনুন। সেবার পূজার 2-1 দিন আগে সিমলা হইতে ফিরিতেছিলাম। আমি ইন্স্যুরেন্সের দালাল। কার্যব্যাপদেশে নানা স্থানে গতিবিধি। যে লাইফটির জন্য গিয়াছিলাম তাহা লইতে পারি নাই, অন্য আর একজন সেটি বাগাইয়া লইয়াছে, সুতরাং মন খারাপ। যে কামরায় উঠিলাম তাহাতে দেখি অপরূপ সুন্দরী, একজন নয় 3-3টি মহিলা বসিয়া। এরূপ সুন্দরী কখনো দেখি নাই। চোখ ঝলসাইয়া গেল। সঙ্গে একটি যুবক আছেন, তিনি কন্দর্পকান্তি। আমার এই মেদবহুল কৃষ্ণবপু লইয়া ইহাদের নিকট বসিতে লজ্জা করিতে লাগিল, কিন্তু বসিলাম খানিকক্ষণ চুপচাপ। তারপর যুবকটিকে সম্বোধন করিয়া সসংকোচে জিজ্ঞাসা করিলাম, কতদূর যাবেন? তিনি দেখিলাম একটি সিনেমা সাপ্তাহিকে নিবদ্ধ দৃষ্টি। একটি অভিনেত্রীর অর্ধনগ্ন চিত্র তাহাকে মুগ্ধ করিয়াছে। কতদূর যাবেন? চকিত হইয়া যুবকটি বলিল, কি বলছেন? বিশেষ কিছু নয়, কতদূর যাবেন তাই জিজ্ঞাসা করছি। বঙ্গদেশে। বলিলাম, আমিও তো সেখানেই যাচ্ছি, একসঙ্গে যাওয়া যাবে বেশ। যুবকটি দেখিলাম আবার সাপ্তাহিকে মন দিয়াছেন। সাপ্তাহিকটিতে আমাদের কোম্পানির একটি বিজ্ঞাপন বাহির হইয়াছে দেখিলাম। যুবকটির চিত্ত সেই দিকে আকর্ষণ করিবার আশায় কহিলাম, এই বিজ্ঞাপনটা আমাদের কোম্পানির, দেখুন। বোনাসার। অর্ধনগ্ন অভিনেত্রীর দিকে দৃষ্টি স্থির রাখিয়া যুবকটি বলিলেন, ওসব বুঝি না। তার মানে? আপনি ইনফিউর তো? বললাম তো বুঝি না, যা বুঝি তা দেখছি। বলিয়াই আবার সেই চিত্রের দিকে চাহিলেন। আমি বিষ্ণুচরণ বর্মা, ছাড়িবার পাত্র নহি। বলিলাম, আপনার মতো রসিক লোক জীবন বীমা বোঝেন না, এটা বিশ্বাস করা শক্ত। মাসে সামান্য কিছু অর্থ ব্যয় করে যদি জীবনটাকে। মাথা দিয়া যুবক কহিলেন, অনর্থক অর্থের কথা পেলে আমাকে বিব্রত করবেন না। বৈষয়িক যদি কিছু আলোচনা করতে চান, মায়ের সঙ্গে করুন। সহাস্য নমস্কারে তাহার জননী সম্বর্ধনা করিলাম। বলিলাম, আপনার ছেলে তো এ বিষয়ে আলোচনা করতেই চান না। আপনিও নিশ্চয় আমার সঙ্গে একমত যে জীবন বীমা জিনিসটা সকলের পক্ষেই অবশ্য কর্তব্য। মহিলাটি সমস্ত মুখে স্নিগ্ধ হাসির আভা ছড়াইয়া বলিলেন, আমিও কিন্তু ও বিষয়ে বিশেষ কিছুই জানি না। আপনার অসুবিধা না হয় তো একটু বিশদ করে বলুন। নিশ্চয়ই, বলিয়া শুরু করিলাম এবং অনর্গল আমাদের সম্মোহন মন্ত্রগুলি সগর্বে আওড়াইয়া গেলাম। কিন্তু আশ্চর্য, মহিলাটির মনে রেখাপাত পর্যন্ত করিল না। অন্য 2টি মহিলাও আমার বক্তৃতা মন দিয়াই শুনিলেন, কিন্তু তাহাদেরও কোনো উৎসাহ দেখিলাম না। একটু থামিয়া বলিলাম, আশা করি আমার সব কথা আমি স্পষ্ট করে বোঝাতে পারছি। প্রথম মহিলাটি বলিলেন, আদ্যপান্ত সব বুঝেছি, কিন্তু আমার দরকার হবে না জীবন বীমার। আপনার না হয় না হতে পারে, কিন্তু আপনার পুত্রের, আপনার স্বামীর। আমার স্বামী মৃত্যুঞ্জয়, সুতরাং তার জীবন বীমার প্রয়োজন কই? এমন সময় বাঙ্কির উপর হইতে সশুণ্ডমুণ্ড বাহির করিয়া গুরুগম্ভীর কণ্ঠে গণেশ কহিলেন, তোমরা বড় গোলমাল করছো মা। এই 4 দিন কি আর নিদ্রা হবে? একটু ঘুমিয়ে নাও। চক্ষু বিস্ফারিত করিয়া দেখিলাম, এ কি? ভ্রম বুঝিতে পারিলাম। জগৎজননী দুর্গা বঙ্গদেশে চলিয়াছেন, সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। সাষ্টাঙ্গ প্রণিপাত করিয়া পদধূলি লইলাম। বলিলাম, অবুধ আমি, ক্ষমা চাই। শঙ্করী হাসিয়া বলিলেন, কোনো দোষ তো করো নাই বৎস, ফর্ম বাহির করো,
বঙ্গদেশে পূজাটা ইনশিওর করিয়া রাখি। তোমার বক্তৃতায় মুগ্ধ হইয়াছি।